শাড়িটা কই? নিশি পাইতাছি না তো। বাংলামা ওয়ালাইকুম আসসালাম। তুমি? এই সাদা একটা শাড়ি দিছিলাম, এখন এটা কোন হানে যে পড়ছে না ফকিরি নিছে বুঝতে পারতাছি না। খালাম্মা দেখেন তো এই শাড়িটা নি। এটাই তো সেই শাড়ি। কই পাইছো তুমি? খালাম্মা ওই বাতাসে মনে হয় উইরা আমাকে ছাদে পড়ছিল, পরে ময়লা লাগছে তো আমি আবার সাবান দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করছি। খালাম্মা তুমি এত কষ্ট করতে গেছো কেন? খালাম্মা মনে করেন আপনার একটা শাড়ি এখন আমার ছাদে পড়ছে, ময়লা হয়ে গেছে, আপনি আমার মায়ের মতো, এটা আমি পরিষ্কার করে দিব না? এটা আমার শাড়ি না, নিশির। ও নিশি তো তাইলে আমার বোনের মতো, তার শাড়ি ধুয়ে দেবো না খালাম্মা? নিজের কথা নিজের কইতে শরম লাগে। মনে করেন যে আমাকে গ্রামে 22 গ্রামের মধ্যে আমাকে বাড়ি কিন্তু সবচেয়ে বড় খালাম্মা। তাই? তারপরে মনে করেন যে আমাকে জমি তো কম করে হলো 23 খানের মতন জমি হইব, আর 3-8 আব্বার দোকান, 3-4 12 কি 13টা 14টা দোকান তো হইব। এরপরে আব্বা আবার সারের ডিলার। এত কিছুর পরেও আব্বা আমাকে 2টা শিক্ষা দিছে, বুঝছেন খালাম্মা? পয়লা কইছে যে সোনার চামচ মুখে লয়ে বড় হইলে হইব না, নিজের কাজ নিজে করণ লাগবো, নিজের জামা কাপড় নিজের ধুতে হবো। আমি তো সবসময় আমার নিজের জামা কাপড়, আমার নিজের কি, আব্বার জামা কাপড় আম্মার জামা কাপড় সব তো আমিই ধুইতাম খালাম্মা। দ্বিতীয় কথা আব্বাই কইছে প্রতিবেশীর প্রতি ভালোবাসা রাখতে হইব, প্রতিবেশীর সুবিধা অসুবিধা এগুলো খেয়াল রাখতে হইব। আমরা এগুলো সবসময় মনে করেন যে আমাকে গ্রামের মধ্যে কেউ মনে করেন যে 150 আনতে লইলো, নুন নাই, নুনের লেগে 150 আনতে পারতেছে না, 1 গ্রামে না পাইলে 3 গ্রাম দৌড়ে হইলে আমরা নুন আইনা দেবো। ঢাকা শহরে খালাম্মা এই জিনিসটা নাই, কেউ কারো খোঁজ খবর রাখে না। ঠিক আছে বাবা। খালাম্মা কোনো যদি আমি যাই। সমস্যা হয় বা কিছু হয় আমার কইবেন খালাম্মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাসায় কোনো আইসো। সমস্যা নাই কিন্তু খালাম্মা। আচ্ছা ঠিক আছে, আসো।